কথায় আছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। একদম ঠিক কথা। যার 1 মাস পরে আসার কথা ছিল সে 1 মাস আগে এসে পড়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, যে আমরাও ভালো আছি। তো হুট করে চলে গেছিলাম নতুন অতিথিকে তো বাবুকে দেখাতে না পারলেও কিন্তু আপনাদেরকে শরৎকালের কাশফুল দেখা দিতেছি, কারণ কাশফুল কিন্তু ইদানিং খুবই ভাইরাল। কারণ ছবি ভিডিও তোলার জন্য কিন্তু আমাদের কাশফুল প্রেমীরা খুবই পাগল হয়ে যায়। তো আপনাদেরকে একটু লোভ দেখানোর জন্য এসে কাশফুলের ভিডিওগুলো করলাম। তো ওদের বাসা হচ্ছে আমাদের বাসা থেকে অনেকটাই দূরে, মানে একটু ভিতরের সাইডে। তো এইখানে হচ্ছে মাঠ আর খাল বিল ছাড়া কিছুই দেখা যায় না, যার কারণে হচ্ছে আমরা এই মানে চিকন একটা সরু রাস্তাতে যাচ্ছিলাম। দুই পাশে হচ্ছে এক পাশে বাড়িঘর আর এক পাশে হচ্ছে বড় একটা বিলের মতো, এটাই বিল বলে না কি বলে আই ডোন্ট নো। যাই হোক, আমি কিন্তু হচ্ছে হাঁটা ধরছি, আর সেদিন আমি ব্ল্যাক কালার বোরখা পরে গেছিলাম, যে কারণে কালো বোরখা, আর কালো বোরখা পরাতে আমার অবস্থা আরও বেশি খারাপ হবে, সেটা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন। তো এরই মধ্যে কিন্তু আর একটা অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই চিকন সাঁকোটা পার হতে পারে। সাঁকোর নিচে যে খালটা দেখতেছেন এটা কিন্তু অনেকটাই গভীর। তো এই খালটার ভিতরে যে আসলে এই সাঁকোটা দিয়েছে, সাঁকোটা অনেক বছর হয়ে গেছে, যার কারণে অনেকটা রিস্ক আছে। তো কিছুই করার নাই, যেহেতু সাঁকো পাড়াইতেই হবে তো পাড়ায় যেতেই হবে। সাঁকো ছাড়া আর কোনো পথ আছে, যেটা আছে সেটা অনেক দূরে। তো এত দূর ঘুরে যাওয়ার কোনো মানিয়ে না। ওই দেখেন আমার ননদারা দেওররা দৌড়া যেতেছে, মানে ওরা আমাদের থেকে বেশি এক্সপার্ট। তো এই দেখেন মোর অবস্থা দেখছেন কি একটা অবস্থা, মানে এক আঁটু পানি দিয়ে কাঁচায় কুচাইয়া যাইতেছি। যাই হোক, ভাগ্নারা দেখার ফল হয়েছে এটা। তো জানি না ও বড় হয়ে ভিডিওটা দেখবে কিনা, দেখলে হয়তো হাসবে যে মামি আমার দেখতে এসে কী করছিলে। তো দেখেন কি যে একটা অবস্থা, একেবারে বোরকা টোরকা উড়াইয়া কাদার পানিটা যাইতে হইতেছে। তো আমাদের এই রাস্তাটাই হচ্ছে খুবই সহজ, তাও আমাদের বাসা থেকে যাইতে কিন্তু প্রায় 20 মিনিটের পথ হাঁটতে যেতে হয়, গাড়ি ঘোড়ার কোনো রাস্তা নেই। তো বিকালবেলা হচ্ছে মাইয়া বাইনা যাচ্ছে ফুটবল খেলবে, কিন্তু সে বাড়ির বাইরে ফুটবল খেলবে না, সে মারে একদমই নামতে চায় না, মানে উঠানে নামতেই চায় না, সে ঘৃণা করে। তো তাকে নিয়ে হচ্ছে তার বাবা জোর জবরদস্তি হচ্ছে ফুটবল খেলাতেছে, আর সে কতটা হ্যাপি তাকে দেখলেই বোঝা যায়। আর দেখেন কত খুশি সে ফুটবল খেলতেছে। আর আমার মেয়েটা ফুটবল অনেক বেশি পছন্দ করে, সে ফুটবল খেলতে পছন্দ করে, তার বাবা ফুটবল খেলতে পছন্দ করে, সেও ফুটবল খেলতে পছন্দ করে। তো অনেকটা বিকাল হয়ে গেছিলো, বিকাল হওয়াতে দেখেন সূর্যের আলোটা কীভাবে আমার মোবাইলে ফ্লাক্স মারতেছে। যাই হোক, আসলে বিকালবেলা বাচ্চাদেরকে খেলাধুলা করাইতে দিতে হয়, যাতে বাচ্চাদের স্বাস্থ্য শরীর দোনোটাই ভালো থাকে। আর দেখেন সে ওখানে কতটাই হ্যাপি। পেরেছে। তো আমার ছোটো রাজকন্যারা যখন খেলাধুলা করে দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর বাচ্চা মানুষরা যখন খেলাধুলা করে তাদের দেখতে আসলেই খুব ভালো লাগে। তো মাঝখানে আমাদের বাড়ির মাঝখানে যে উড়ানের ভিতরে বড়ই গাছটা সেটা দেখালাম, আর এইখানে দেন কি সুন্দর একটা দৃশ্য। তো যাই হোক, মাঝখানে আপনাদের কিন্তু খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা দিতেছি। আর আমার মাইয়ারা কিন্তু বিলালে সানারা নিয়ে যা শুরু করছে, সেই শব্দ কিন্তু আপনারা এখন ওভারনয় শুনতে পাইতেছেন। তো যাই হোক, তারা বাপেজিরা কিন্তু খেলা অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছে। আর এদের বিলাটার কিন্তু খুবই পানি টেস্ট লাগছিলো, সে পানি খাওয়ার জন্য হচ্ছে খুঁজতেছিল। তো বালতি করে আমি অলওয়েজ পানি রাখি, জানি আমার বিড়াল বাচ্চাগুলো হচ্ছে পানি খেতে পারে। তো আমার বিড়ালটা জানি পানি খেতে পারে, মা বিড়াল তো পানি একটু বেশি দরকার আছে। তো এখানে কিন্তু হঠাৎ করে তার মনটা খারাপ হয়ে যায়, কেন জানি সে গোল দিতে পারে না। আর এখানে দেখেন পেঁপে গাছ, বড়ই গাছ, আর কী গাছ দেখাবো সবই দেখেন। বিড়ালটা আসলে পানি টেশন আছে, আর সে বালতিতে চুমুক দিয়ে কিন্তু পানি খেতেছে। তো পশু পাখির দিকে হচ্ছে একটু খেয়াল রাখতে হয়, আর বাড়ি ঘরে যাই পশু পাখিগুলো ছিল সেগুলোর দিকে একটু খেয়াল রাখতে হয়। তো মেয়ে হঠাৎ করে বায়না যাচ্ছে সে দোকানে যাবে। তো দোকানে যাওয়ার আগে হচ্ছে আমাদেরকে, যেহেতু বৃষ্টিপাত ছিল, রাস্তাঘাট খুবই পিছল ছিল, তাই আমরা নদীর ধারে যাইতেছিলাম। আর নদীর ধারে যাইতে এত সুন্দর দৃশ্য দেখবো তা ভাবতেও পারিনি। তো দেখেন নদীর আশেপাশে যে বাড়িঘর আছে তারা অনেক সুন্দর কিন্তু ঝাঁকা দিয়া সবজি চাষ করতেছে। আর নদীর পানিটা দেখেন মাশাআল্লাহ এখনটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, আগের মতো নেই। আর তো কথা আছে মক্কার মানুষ হসপানে, দেখেন এত সুন্দর বাড়ির কাছে কাশফুল ফুটতে রয়েছে, মানে কাশফুল হয়ে রয়েছে, অথচ আমি এখন তোর ভিডিও বা ছবি তুলতে পারিনি। অনেকেই ছবি তুলছে, ভিডিও করছে, কিন্তু এখানে কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা আছে, এখানে সাপ টাপ থাকতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।